সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আপনি কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অডিও মোডের থেকে আমার ভালো লাগতেছে না, ভিডিওতে চলে আসেন। আচ্ছা, আশা করি সব অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমাদের হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস। আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস শেষ করেছি। এক নাম্বার ক্লাস ছিল হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন। দুই নাম্বার ক্লাস ছিল হচ্ছে আমাদের গ্রামার, বাট গ্রামারের পরিবর্তে হচ্ছে আমরা প্রোনাউন্সিয়েশন একটা ক্লাস নিয়েছিলাম। কারণ প্রোনাউন্সিয়েশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ক্লায়েন্টের কথা বুঝতে। এই জন্য হচ্ছে আমরা গ্রামারের পরিবর্তে আমরা প্রোনাউন্সিয়েশনের ক্লাসটা নিয়েছিলাম। সো আজকের ক্লাস টপিক হচ্ছে বেসিক গ্রামার। কিভাবে আমরা গ্রামারটিক্যাল একটু বুঝে আমরা একটা সেন্টেন্স মেকিং করতে পারি, আর সেই সেন্টেন্স মেকিং করে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারি। তো এখন অনেক অডিও মোডে আছে, যে কোনো রিকোয়ারমেন্ট না থাকে একটু ভিডিও মোডে আসলে পরে আপনার আই কন্ট্যাক্ট একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আই কন্ট্যাক্টটা যখন থাকবে আমার সাথে, তখন আপনার অডিয়েন্স গুলো অ্যাটেনশন থাকবে এবং আপনার ক্লাসটা করতেও ভালো লাগবে। হ্যাঁ, এবং আমি দেখবো যে কে কি করতেছে। তো যাই হোক, তো চলেন আমরা আজকে ক্লাসে চলে যাই। আর অবশ্যই যারা আছেন একটু খাতায় নোট করে ফেলতে পারেন। আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের খাতা নেই একটা খাতা কিনে নিবেন। খাতা কিনে আজকে ক্লাসটা লাইভ হোক বা রেকর্ডেড ক্লাস হোক, দেখে নোট করে ফেলবেন। এটা আপনার জন্য অনেকটা সহজ হবে। So, আমি প্রত্যেকেই মিউট করে দিয়েছি, যার যে কোনো প্রশ্ন থাকতে পারে আমাদের ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ থাকবে। ওকে, চলো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে কনফার্ম করবেন। জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে। তো আজকে ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা আজকের ক্লাস থেকে বেসিক কিছু টেন্স স্ট্রাকচার ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ইংলিশে একটা কথাই আছে, টেন্স ইজ দ্য সলিউশন অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের জন্য একটা টেন্স হচ্ছে প্রাণস্বরূপ। হ্যাঁ, যেমন আমরা অক্সিজেন ছাড়া কি বাঁচতে পারি না, তো ঠিক তেমনি আমাদের টেন্স বা একটা সেন্টেন্স তৈরি করার জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। So, আমরা টেন্স সম্পর্কে মোটামুটি কেউ জানি বা কেউ জানি না। আমরা যারা স্কুল বা কলেজে পড়াশোনা করেছে তারা আমরা মোটামুটি টেন্স সম্পর্কে জানি। তো তারপরে হচ্ছে আমরা আজকে যে টেন্সে যে ডিপলি আলোচনা করবো, আমরা বেসিক টুকু জানার চেষ্টা করব, যতটুকু আমাদের ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে প্রয়োজন হয়। তো দেখেন এখানে তিনটা টেন্স আছে। প্রথমে আমরা আগে বুঝে নিই টেন্সটা কি। টেন্স মানে হচ্ছে সময় বা কাল। So, ওই টেন্স এর তিনটা পার্ট আছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। তো আমরা অনেক কাজ বর্তমানে করতেছি, যেমন এখন ক্লাস নিচ্ছে, এটা কিন্তু বর্তমান। এটা যখন আমরা আগামীকাল করবো এটা অতীত হয়ে যাবে, আর এটা যখন আমরা আগামীকালকে করবো সেটা হচ্ছে ফিউচার। তো আমরা এটা যদি একটু ডেফিনেশনটার দিকে যাই, প্রেজেন্ট টেন্স হচ্ছে আমরা বর্তমান যে কাজগুলো করবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যেটা আমরা অতীতে করে আসছি সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, এবং ভবিষ্যতে যেটা আমরা করব সেটা হচ্ছে ফিউচার টেন্স। এখানে দেখেন আমাদের টেন্সের কিছু স্ট্রাকচার দেওয়া আছে বা বেসিক টুকু। এখানে এ এ ভি এর মধ্যে আছে এম ইজ আর ওয়াজ ওয়ার। আমরা জানি একটি বাক্য গঠনের মূল প্রণালী হচ্ছে এগুলা। তো আমরা টেন্স মোটামুটি যদি একটু জানার চেষ্টা করি ডিপলিতে, এই প্রেজেন্ট টেন্সের ভিতর চারটে স্ট্রাকচার আছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম টু সেম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচারও সেম টু সেম। তো তার মানে এই তিনটা টেন্সের 12টা স্ট্রাকচার আছে। এখন 12টা স্ট্রাকচার আমরা যদি মুখস্থ করতে যাই, আমাদের জায়গা থেকে অনেক পরিমাণ সময় লাগবে। যেই পরিমাণ সময়
আমরা ইংলিশও শিখতে সময় পাবো না, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ধৈর্য নাই। এই জন্য আমাদের জায়গা থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জানার চেষ্টা করবো। ওকে, আচ্ছা টেন্সটা সম্পর্কে একটু মোটামুটি ক্লিয়ার হতে পারছেন যে টেন্সটা আসলে কি, টেন্স কত প্রকার হয়? ওকে, আই এম রিপিট এগেইন। টেন্স হচ্ছে একটি সময় বা কাল। টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এটা যদিও আমরা স্কুল লাইফে পড়ে আসছি, তারপরে কলেজ লাইফে পড়ছি, বাট আমাদের এখনো মুখস্থ নেই। এটা হচ্ছে বাচ্চাদের পড়া। হ্যাঁ, তো তারপরে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করবো, আমাদের তো ইংলিশ একটু জানতেই হবে, তাই না? এখন ইংলিশ জানতে গেলে তো টেন্স লাগবে। টেন্স ইজ দ্য সলিউশন অফ এ সেন্টেন্স। আমরা যখন একটা সেন্টেন্স মেকিং করতে যাবো, অবশ্যই আমাদের টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। তো চলেন, তার মানে আমাদের টেন্সের তিনটা, বাট এর ভিতরে অনেকগুলো ডেফিনেশন আছে, তো আমরা তো ডেফিনেশন জানবো না বা জানার চেষ্টা করবো না। Okay. তো দেখেন, এখানে একটা টেন্স বা একটা সেন্টেন্স কিভাবে মেকিং হয়: একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট। একটা সাবজেক্ট, একটি ভার্ব এবং একটা অবজেক্ট। তো ভার্বের ভিতরে অনেকগুলো ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, অনেকগুলো ভার্ব আছে। এই যে এ দিয়ে হচ্ছে অক্সিলারি বোঝাচ্ছে, আর বি দিয়ে হচ্ছে ভার্ব বোঝাচ্ছে। ওকে, অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব প্লাস ভি 1 ভি 2 ভি 3 প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখন এটা আমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে। যেমন আমরা থিঙ্কস পড়েছি না, থিঙ্ক থিঙ্ক মানে কি, চিন্তা করা। থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট। থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে কি, থট। এখন থিঙ্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে ভি 1 থিঙ্ক একটা ভার্ব, ভি 2 হচ্ছে থট, থিঙ্কের ভি 2 হচ্ছে থট, ভি 3ও থট। তার মানে আমরা যদি একটা সেন্টেন্স মেকিং করতে যাই, প্রথমে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি, আমরা জানি যে আমি, তুমি, এগুলো হচ্ছে কি একটা সাবজেক্ট। হি সি, এগুলো কি সাবজেক্ট। তারপর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব, যে কোনো একটা ভার্ব বসালে হলো। তারপর ভি 1 বা ভি 2 বা ভি 3, তারপর হচ্ছে ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্ট বলতে ফর এক্সাম্পল, যে আমরা যখন পড়ছি না সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, অবজেক্ট হচ্ছে একটা কি, আমরা সাবজেক্টের সময় যখন আমরা একজন ব্যক্তিকে প্রকাশ করি, তারপর একটা ভার্ব বসাতে পারি। অবজেক্ট আমরা যে কোনো একটা সেন্টেন্সের লাইনে সেটা দিতে পারবো। তার মানে দেখেন এখানে অক্সিলারি ভার্ব কি আছে। অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, অল, ওয়্যার, এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখানে বলতেছে সাবজেক্ট ম্যাচিং উইথ অক্সিলারি ভার্ব। এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, হি সি, দেয়ার, ডাব্লিউএস ওয়ার্ড, সাবজেক্ট, এগুলো কি একটা সাবজেক্ট। সাবজেক্ট কি ধরতে পারি, হি সি, দেয়ার, ডাব্লিউএস কোশ্চেন দেওয়া যায়, হু, এগুলো কি একটা একটা সাবজেক্ট। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে 9টি, ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে 9টা। হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইজ, এগুলো হচ্ছে কি এক একটা ডাব্লিউএস কোশ্চেন। এখানে যদিও ডাব্লিউএস কোশ্চেনটা দেওয়া নাই, আমি আপনাদের লিখে দেবো যদি প্রয়োজন হয়। তারপর এখানে দেখেন মডাল ভার্ব। মডাল ভার্ব গুলোর মধ্যে যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো মার্ক করা হলো। তো মডাল ভার্ব গুলো দেখেন কি, মডাল ভার্ব গুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, এগুলো কি এক একটা মডাল ভার্ব। ওকে, তারপর যে উড, হ্যাভ, মাস্ট, এগুলো এক একটা মডাল ভার্ব। এখানে দেখেন বলতেছে সেন্টেন্স স্ট্রাকচার মতো টেন্স অনুযায়ী হয়। আমি আগেই বলেছি, একটা সেন্টেন্স যে মেক করবে এটা অবশ্যই কি হয়, টেন্স অনুযায়ী হয়ে থাকে। তবে সবগুলো আমাদের কাজে লাগবে না, যা যা আমাদের দরকার সেগুলি আমরা নোট করা হয়েছে। তো চলেন আমরা একটু প্রেজেন্ট টেন্স স্ট্রাকচারটা দেখি। আমরা তো টেন্স সম্পর্কে একটু ক্লিয়ার হতে পারছি। ইয়েস, টেন্স মানে কি, টেন্স, এনিওয়ান বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন। টেন্স মানে কি, হ্যান্ড রাইজ করেন, আমি তাকে মিউট করে দেবো। ওকে, আব্দুল আল মাহমুদ। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। আচ্ছা, টেন্স টেন্স তিন মানে প্রকার: সময় প্রেজেন্ট বা টেন্স। কাল। টেন্স কত প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের ভিতর চারটা আছে, পাস্ট টেন্সের ভিতর চারটা আছে, ফিউচার টেন্সের ভিতর চারটা আছে। আমরা ডিটেলসে একটু একটু পরে যাবো। ওকে, তারপর আমি বলে দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম টু সেম ফিউচার ইনডিফিনিট। তো চলে আমরা একটু ব্যাকে যাই। তার মানে দেখেন এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের কি দিছে, একটা স্ট্রাকচার দিয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিটে একটা স্ট্রাকচার দিয়েছে। এখানে স্ট্রাকচারটা কেমন: সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। ফর এক্সাম্পল, আই আই ওয়ার্ক অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট। আই ওয়ার্ক অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট।
এখানে সাবজেক্টটা কি দেখেন, সাবজেক্টটা হচ্ছে আই। এখানে উপরে কিন্তু দিয়ে দিয়েছে, এখানে কিন্তু উপরে দিয়ে দিয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন। আহ দেখেন সাবজেক্ট এখানে কি হিসেবে ধরে, হি, শি, দেয়ার, হু, ওয়ার্ড, সাবজেক্ট এনিথিং ধরা যায়, আই, এগুলো কি সাবজেক্ট হিসেবে ধরা যায়। তার মানে দেখেন এখানে আমাদের প্রেজেন্ট ইনফিনিটিভ বলতেছে কি, প্রেজেন্ট ইনফিনিটির জন্য সাবজেক্ট, সাবজেক্টটা কি আই, ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ করা, কাজ এটা কি একটা ভার্ব, ভার্ব কাকে বলে, কোনো কিছু খাওয়া দাওয়া করাকে কি বলা হয়, ভার্ব বলা হয়। আর অনেক কিছু আছে, যদি ডিটেলসে না যাই। তো তার মানে দেখেন আই ওয়ার্ক, আমি কাজ করি অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট, বা অ্যাজ এ ফেসবুক এক্সপার্ট, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, অ্যাজ এ লিড জেনারেশন এসইও এক্সপার্ট। তার মানে দেখেন আমরা সাবজেক্টটা ধরে নিয়েছি, সাবজেক্টের পর কি দিছি ভার্ব, তারপরে বাকিটুকু কি অবজেক্ট। তার মানে আমরা যদি সাবজেক্টটা ধরতে পারি আই, তারপর যদি আমরা ভার্ব বসায় দিই ওয়ার্ক, তারপর অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট, আপনি যে রিলেটেড কাজ করেন না কেন সেই রিলেটেড কি দিবেন, সেই রিলেটেড ওয়ার্ডটা বসিয়ে দিবেন। দেখেন আই ওয়ার্ক, ডাব্লিউ ও ওয়ার্ক, ওয়ার্ক অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট। তার মানে আপনি এখানে কি কাজ করেন, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারেন আপনি কি লিখবেন, আই ওয়ার্ক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই ওয়ার্ক অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আই ওয়ার্ক অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট। তার মানে আপনারা কি বুঝতে পারছেন সেন্টেন্স মেকিং করার একটা বিষয়টা। তারপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট যে কাজটা বর্তমান চলতেছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কাজটা বর্তমান চলমান আছে, বর্তমান যে কাজটা চলমান আছে। তো তার মানে দেখেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কেমন, সাবজেক্ট এম ইজ আর প্লাস মেইন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। আমরা অবজেক্টটা কি ধরতে পারছি না, এতটুকু অবজেক্ট, এটা হলো সাবজেক্ট আর মাঝখানেটা হচ্ছে ভার্ব। তার মানে আমরা একটা সেন্টেন্স যদি মেকিং করতে যাই, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা সেন্টেন্স মেকিং করতে পারি। একটু প্রথমে একটু নার্ভাস লাগতে পারে বা বুঝতে একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ দেখেন আমরা যদি সেই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ে আসছি, সেই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ে আসছি, ইভেন কলেজেও পড়ি, অনেক কলেজ স্টুডেন্টদেরকে টেন্সের স্ট্রাকচার ধরুন পারবে না। আর এখন আপনি কিভাবে প্রত্যাশা করেন যে তুষার ভাই একটা ক্লাস থেকে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার কিনা। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছে, 10 থেকে ইন্টারমিডিয়েট পাস করছে, অনার্সে ভর্তি হয়েছে, অনেকেই টেন্সের স্ট্রাকচার পারেন। এখন আপনি তো আর এরকম কোয়ালিফাইড পারছেন না যে তুষার ভাই এমন কিছু শিখাবে যেটা একটা ক্লাস থেকে আপনি কি করতে পারেন, ক্যাচ করে ধরতে পারবেন। ইজ ইট পসিবল? সম্ভব না কিন্তু। তো যাক, ধীরে ধীরে বুঝতে হবে, একটু মাথা গরম হলে পরে তারপরে নিজেকে মানিয়ে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি, আপনাদের প্রশ্ন থাকলে আমি ক্লাসের শেষে নেবো ইনশাল্লাহ। তো তাহলে দেখেন প্রেজেন্ট ইনফিনিটটা আমরা বুঝতে পারলাম, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট এম ইজ আর মেইন ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন এখানে বলছে যে সাবজেক্ট যে কোনো একটা নিও, আই, উই, হি, শি, যেটা নাও না কেন নাও। আর বলতেছে এম ইজ আর, এই ভার্ব এটা হচ্ছে কি ভার্ব, এই ভার্বের সাথে কি করবে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই, এটা কি সাবজেক্ট, এখান থেকে একটা ভার্ব নিয়েছি এম, আই এম। তারপর ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ করা, এই যে এখানে দেখেন ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ করা। তারপর এখানে কি বলছে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তার মানে ওয়ার্কের সাথে কি করে দিছি, আইএনজি যোগ করে দিয়েছি, ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে দিয়েছি। তার মানে আপনি যখন দেখবেন সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তার মানে দেখেন এখানে সাবজেক্টটা আমি ধরে নিয়েছি আই, তারপরে অক্সিলারি ভার্বটা কি এম ইজ আর, এর ভিতর নিয়েছি এম, তারপরে মেইন ভার্বের সাথে কি বলছে আইএনজি যোগ করে দিতে বলছে, ওয়ার্কিং, ওয়ার্কের সাথে কি যোগ করে দিয়েছি আইএনজি। তার মানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের সাথে যদি আইএনজি থাকে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা জাস্ট এটা ফলো করবেন, সাবজেক্টের পরে এম ইজ আর যে কোনো একটা থাকলে পারে, এবং তারপরে ছিল মেইন ভার্ব, এটা কি ভার্ব, অক্সিলারি ভার্ব, আর ওয়ার্কিং হচ্ছে এটা মেইন ভার্ব। এই মেইন ভার্বের সাথে যদি এই যে আইএনজি যুক্ত থাকে তাহলে আপনারা ধরে নিতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে বলতেছে অ্যাজ এ প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট উইথ 3 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। আপনি এখানে কি দিতে পারেন, গ্রাফিক ডিজাইনার যদি হন, অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এই বাকিটুকু কি অবজেক্ট, এই বাকিটুকু অবজেক্ট। ওকে, এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব।
আর বাকিটুকু কি? অবজেক্ট। ধরতে পারছি? তার মানে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা টেন্স বা একটা সেন্টেন্স মেকিং করতে যাই, যে কাজটা চলমান আছে, আই এম ওয়ার্কিং অ্যাজ এ প্রফেশনাল ইউটিউব এসইও এক্সপার্ট উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আপনি যদি ইউটিউব এসইও এক্সপার্ট না হতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইনার দিবেন। আপনি যদি ফেসবুক মার্কেটিং এ কাজ করেন, ফেসবুক মার্কেটিং দিবেন। এই শীটটা আমি আপনাদের দিয়ে দিব। তার মানে আপনারা আপনাদের মতো কি করবেন, এরকম করে স্ট্রাকচার তৈরি করতে পারেন খুব সহজেই। তারপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভি থ্রি প্লাস অবজেক্ট। ভি থ্রি স্ট্রাকচারটা কেমন? যেমন আমরা যদি গুগলে সার্চ করি, আর টিইএন বা ভিএআর, ভার্বস, এফ, ফ্রম, ভার্বের ফ্রম। এখানে দেখেন ভার্বের একটা ফ্রম দেবে। এই যে দেখেন, ও ইউটিউবে লিঙ্ক আছে। আমরা যদি এখানে একটু ছবিতে যাই, এখানে আপনারা দেখতে পাবেন। ওকে, দেখেন এই যে এখানে কি আছে, অ্যাকসেপ্ট। আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, আপনাদের সহজ হবে। দেখেন, এটা হচ্ছে কি একটা ভার্ব। এটা কি? ভার্ব। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। এর পাস্ট ফর্ম কি হচ্ছে? অ্যাকসেপ্টেড। এর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড। বিট, বিট, বিটেন। কল মানে ডাকা, কল্ড, কল্ড। তার মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম। বুঝতে পারছেন ভার্ব থ্রি কোনটা? ভার্ব থ্রি কোনটা? সেজন্য হচ্ছে আপনার ভার্বের একটা আমি লিস্ট দিয়ে দেবো, কিভাবে আপনারা ভার্বটা মেমোরাইজ করতে পারেন। এটা নিয়ে সমস্যা নেই। তার মানে ভার্ব থ্রিটা তো আমরা ধরতে পারছি। ইয়েস অর নো? ফার্স্ট ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম। যেমন থিঙ্ক, থিঙ্ক এর পাস্ট ফর্ম হচ্ছে থট। ওকে। তার মানে আমি কি করবো, প্রথমত সাবজেক্ট নিয়ে নেব, তারপরে হ্যাভ বা হ্যাজ বসাবো, তারপরে ভি থ্রি বসাবো, যে ভার্বটা বসাবো। বসানোর পর তারপরে আমি অবজেক্ট দেবো। তারপরে দেখেন এখানে কি, আই, এটা কি একটা সাবজেক্ট। হ্যাভ টেন্স অনুযায়ী আমি কি নিয়ে নিচ্ছি, একটা ভার্ব নিয়ে নিচ্ছি। ভার্বটা কি? অক্সিলারি ভার্ব। তারপরে কমপ্লিট। কমপ্লিট মানে কি? পরিপূর্ণ। আর কমপ্লিটের সাথে কি করা হয়েছে? ইডি যোগ করা হয়েছে। ইডি যোগ করে এটা কি হয়েছে? ভি থ্রি হয়ে গেছে। কমপ্লিটেড। কমপ্লিটেড করা হয়েছে ভি থ্রি দেওয়ার জন্য। যদি আমি এখানে ইডি না দিই, তার মানে এটা কি হবে না, আমার টেন্সটা পরিপূর্ণ হবে না, কমপ্লিট। তার মানে আমি কি করছি? কমপ্লিটেড। ইডি যোগ করে আমি ভি থ্রি বানিয়ে দিয়েছি। তার মানে আমি টেন্স অনুযায়ী কি করেছি? সাবজেক্ট বসিয়ে দিয়েছি, তারপরে হ্যাভ বা হ্যাজ দিয়ে দিয়েছি। এখানে কি দিয়েছি? হ্যাভ, আই হ্যাভ। তারপর ভার্বের কি বলতেছে? ভার্বের থ্রি ফর্ম। তার মানে কমপ্লিট। কমপ্লিটটা কি? প্রেজেন্ট ফর্ম। আমি যদি পাস্ট ফর্ম বানাতে চাই, তাহলে কি করতে হবে? এর সাথে ইডি যোগ করতে হবে। তার মানে আই হ্যাভ কমপ্লিটেড ম্যানি প্রজেক্ট ফর মাই ক্লায়েন্ট। ক্লিয়ার? এ বাকিটুকু কি? অবজেক্ট। ম্যানি প্রজেক্ট, ম্যানি প্রজেক্টস ফর মাই ক্লায়েন্ট। আমি অনেকগুলো কি করেছি? কাজ কমপ্লিট করছে আমার ক্লায়েন্টের জন্য। আবার এখানে দেখেন আরেকটা দিয়ে দিয়েছে উদাহরণ। আই হ্যাভ, আই কি? সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপর ফিনিশ। ফিনিশ মানে কি? শেষ। আর ফিনিশের সাথে ইডি যোগ করলে কি হয়ে যায়? এই যে ভার্বের থ্রি ফর্ম হয়ে যায়। বুঝতে পারছি এতটুকু? আমরা ভি থ্রি কোথা থেকে পাবো বুঝতে পারছি? ওকে, তার মানে আমরা ভি থ্রি যদি দেখতে পারি, ওর আগে যদি হ্যাভ বা হ্যাজ দেখতে পারি, তার মানে ওইটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো চলেন আমরা আর একটু যাই। তারপর দেখেন আর একটা আছে, আই হ্যাভ ফিনিশড আ লট অফ ক্লায়েন্ট মিটিং উইথ মাই গ্রেট কমিউনিকেশন। আমি আমার ভালো কমিউনিকেশন দক্ষতার মাধ্যমে আমি অনেকগুলো কি করেছি? মিটিং ফিনিশ করেছি। ঠিক আছে। সো আই হ্যাভ কমপ্লিটেড মেনি প্রজেক্টস ফর মাই ক্লায়েন্ট। আমি আমার ক্লায়েন্টের জন্য কি করেছি? অনেকগুলো প্রজেক্ট কি করেছি? কমপ্লিট বা সম্পূর্ণ করেছি। তো প্রেজেন্ট পারফেক্টের অতটুকু প্রয়োজন নাই। সো প্রেজেন্ট পারফেক্টের যদি ওরকম প্রয়োজন নাই আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, তারপর আমরা জানার চেষ্টা করবো পরবর্তীতে। তারপর পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আপনাদের থেকে তো একটু ফিডব্যাক নিই। আপনারা অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব ধরতে পারছেন কিনা? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর মেইন ভার্ব গুলো কোনগুলো আমরা ধরতে পারছি না। এই যে আপনার ওয়ার্ক, ওয়ার্কিং, কমপ্লিট, এগুলা কি মেইন ভার্ব। ওকে।
সো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ভিতরে পার্থক্যটা কি সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এতটুকু বুঝতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেল? আমরা কি একটা সেন্টেন্স মেক করতে পারবো না? একটা সেন্টেন্স মেক করার জন্য কি কি প্রয়োজন? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে কাজগুলো বর্তমান সংঘটিত হয়। প্রেজেন্টের ভিতরে চারটে স্ট্রাকচার আছে: প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? মুখস্থ করতে পারবেন কালকে? আচ্ছা চলেন আমরা আরেকটু যাই, পাস্টের দিকে যাই। তার মানে আহ, আমাদের জায়গা থেকে প্রেজেন্ট ইনডিফিনিটটা শেষ, তারপর ছিল পাস্ট ইনডিফিনিট। এটা কি? পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট বলতে কি বোঝায়? পাস্ট বলতে হচ্ছে আমরা অতীতে যে কাজগুলো করে আসছি। যেমন একটা যদি উদাহরণ দিই, আমরা অতীতে অনেকগুলো কাজ করছি। মাই প্রিভিয়াস ক্লায়েন্ট ওয়াজ ফ্রম জার্মানি, মাই প্রিভিয়াস ক্লায়েন্ট ফ্রম জাপান। আমার প্রিভিয়াসে কি ছিল? অনেকগুলা ক্লায়েন্ট ছিল জাপানের বা জার্মানিতে। এগুলা কি অতীতের কথা না? এগুলা কি অতীতের কথা না? আমার প্রিভিয়াস একটা ক্লায়েন্ট ছিল, ইউ আর দ্য সেম কান্ট্রি, তোমার দেশেরই, তো যেটাই হোক না কেন, তার মানে অতীতে যে কাজটা হয়েছে সেটাই কি? পাস্ট টেন্স। আমরা পাস্ট টেন্স কিভাবে বুঝতে পারবো, বা পাস্ট টেন্সের মাধ্যমে কিভাবে একটা সেন্টেন্স মেকিং করতে পারি, এগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। তো চলেন, এখানে পাস্ট টেন্স স্ট্রাকচার দিয়েছে। পাস্ট টেন্স এর জন্য প্রথম হচ্ছে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ভি টু, তারপর হচ্ছে অবজেক্ট। ভি টু বলতে হচ্ছে কি? ভার্বের দ্বিতীয় ফর্ম। ভি টু মানে কি? ভার্বের দ্বিতীয় ফর্ম। ভি থ্রি মানে ভার্বের তৃতীয় ফর্ম। যেমন থিঙ্ক, থট। বুঝতে পারছি? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড কিছুক্ষণ আগে দেখাইলাম না আপনাদের, এই যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। এটা কি? ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভি টু, এটা হচ্ছে ভি থ্রি। ওকে, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এটা হচ্ছে ভার্বের এক একটা কি? ফর্ম। ওকে, তো তাহলে দেখেন, আমরা যখন পাস্ট টেন্স তৈরি করতে যাব, প্রথমে আমাদের কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট, তারপরে ভি টু প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট আমি নিয়ে নিয়েছি অপটিমাইজ। অপটিমাইজ এর সাথে কি করে দিছি? ইডি যোগ করে দিয়েছি। আই অপটিমাইজ, তার মানে কি? সাবজেক্ট ভার্ব বসিয়ে দিছি, বাকিটুকু কি করতে হবে? অবজেক্টিভ। আই অপটিমাইজ ইওর বিজনেস, আমি তোমার বিজনেসটা সাজিয়ে দিয়েছি। অ্যান্ড আফটার দ্যাট এ নোটিশ মেনি প্রবলেম, এবং আমি তোমাকে কি করেছি? অনেকগুলা সমস্যা ধরিয়ে দিয়েছি বা জানিয়ে দিয়েছি। তার মানে দেখেন, আমি সাবজেক্ট এবং ভার্বের সাথে কি? অপটিমাইজ, অপটিমাইজের সাথে ইডি যোগ করে কি করে দিয়েছি? ভি টু করে দিয়েছি, যে ভার্বের টু করে দিয়েছি। তার মানে আপনাদের জায়গা থেকে কিন্তু একটা কি করতে পারেন? সেন্টেন্স মেক করতে চান, পাস্টে ইনডিফিনিটে সাবজেক্ট এবং ভার্বের সাথে ইডি যোগ করে দিলে পারে হয়ে যাবে, আর বাকিটুকু অবজেক্ট দিয়ে দিবে। তারপর দেখেন পাস্ট কন্টিনিউয়াসে কি আছে। পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছিল সাবজেক্ট অজয়ের প্লাস মেইন ভার্ব এর সাথে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে দেখেন, আমরা আমাদের সাবজেক্টটা দিয়ে দিলাম, তারপর ওয়াজ দিয়ে দিলাম, এবং মেইন ভার্ব কি? মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে মেইন ভার্ব কি? ম্যানেজ। মেইন ভার্ব কি? ম্যানেজ, মানে নিয়ন্ত্রণ করা। এবং ম্যানেজের সাথে কি দিয়ে দিছে? আইএনজি যোগ করে দিয়ে। এখানে কি বলছে? মেইন ভার্বের সাথে আইএনজি। এই ওয়াজটা কি? অক্সিলারি ভার্ব। ওয়াজটা কি? অক্সিলারি ভার্ব। আমরা এই যে পুরো ফর্ম থেকে দেখে আসছি না? এই যে অক্সিলারি ভার্ব গুলা কি? এম, ইজ, এই যে এম ইজ আর, অজয়ের এই যে ওয়াজ, ওয়াজটা কি অক্সিলারি ভার্ব না? তার মানে দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট অজয়, এটা কি? অক্সিলারি ভার্ব। তারপর বলতেছে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তার মানে যে সাবজেক্ট ভার্ব দিয়েছি এবং মেইন ভার্ব হচ্ছে ম্যানেজ, এই ম্যানেজের সাথে কি দিয়ে দিছে? আইএনজি দিয়ে দিছি, ম্যানেজিং। আই ওয়াজ ম্যানেজিং ইওর বিজনেস বাট সাডেনলি, সাডেনলি মানে হঠাৎ করে। আই ওয়াজ ম্যানেজিং ইওর বিজনেস, আমি তোমার বিজনেসটা ম্যানেজিং করতেছি, বাট সাডেনলি মাই ইলেকট্রিসিটি হ্যাজ গন। এই যে গো নাই, গোর পাস্ট ফর্ম কি? গন। গোর পাস্ট ফর্ম হচ্ছে গন। সাডেনলি হঠাৎ করে, মাই ইলেকট্রিসিটি হ্যাজ গন,
আমার ইলেকট্রিসিটিটা কি গেছে, চলে গেছে, সরি ফর ইন্টারাপশন, এটার জন্য আমি কি খুবই দুঃখিত। তার মানে আমরা যদি একটা পাস্ট কন্টিনিউয়াস একটা টেন্স সেন্টেন্স তৈরি করতে যাই, আমাদের ফার্স্ট অন সাবজেক্ট, ভার্বটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার, তারপর ম্যানেজ, ম্যানেজ হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়ে বাকিটুকু হচ্ছে অবজেক্ট, বাকিটুকু অবজেক্ট। তার মানে আমরা বুঝতে পারলাম একটা সেন্টেন্স মেকিং করতে গেলে আমাদের নাম্বার ওয়ান সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টটা ফলো আপ করতে হবে। তার মানে এই সেন্টেন্সে আমি কয়টা ভার্ব ব্যবহার করছি, দুইটা ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব, এবং এখানে বলতেছে যে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট। তার মানে মেইন ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে দিয়েছি এবং এই বাকিটুকু হচ্ছে অবজেক্ট। তারপরে দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, সেম। পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হ্যাড ভি3 প্লাস অবজেক্ট। আই হ্যাড ইয়ানাফ এক্সপিরিয়েন্স, আমার কাছে অনেকগুলো এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড কনফিডেন্ট এবং আত্মবিশ্বাস ছিল, অ্যাবাউট মাই সার্ভিস, আমার সার্ভিস সম্পর্কে, অ্যান্ড অলসো হ্যাভ, সো নাও, এখন অনেক, ইউ ক্যান হায়ার মি উইদাউট এনি রিজন বা হিস্টেশন। আমার অনেকগুলো কি আছে, এক্সপিরিয়েন্স আছে এবং কনফিডেন্স আছে অ্যাবাউট মাই সার্ভিস, আমার সার্ভিস সম্পর্কে। তুমি আমাকে কি করতে পারো, কোনো সিচুয়েশন বা কোনো কনফিডেন্স আমাকে হায়ার করতে পারো। এই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের বিষয়বস্তু। আমরা কি এগুলো বুঝতে পারছি? প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সটা মোটামুটি হাই লেভেলে বোঝার দরকার নেই, হাই লেভেলের বোঝার দরকার নেই, আমরা ধীরে ধীরে কি করে নেব, ক্লিয়ার করে নেব। বুঝতে পারছেন? কারণ একদিনে মাথার উপর দিয়ে যাবে, কারণ আপনারা ইতিপূর্বে কোনো ট্রেনিং সেশন করেন নাই। আর টেন্স যদি পড়ে থাকেন, পড়ছেন সেই আদি যুগে, ক্লাস 10-এ বা 9-10-এ, কলেজে উঠে পড়ছেন কিনা আমি নট শিওর, আর আপনারা পারেন কিনা আমি নট শিওর। আমি নিজে ওরকম ভাবে গ্রামাটিক্যাল যে হাই লেভেলের যে পিএইচডি করা তাও করি নেই। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনাদের জায়গা থেকে যদি বোঝার বা কোনো কিছু জানার থাকে, আমাকে একটা একটা করে হ্যান্ড রাইজ করেন, আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দেব, এবং অবশ্যই আর 5 মিনিট কথা বলবো, আপনারা শুনবেন। কারণ এর ভিতরে অনেকে কোশ্চেন করবে, অনেকের প্রবলেম গুলো সলিউশন হয়ে যাবে। ঠিক আছে? হ্যান্ড রাইজ করেন, আমি ক্লাস রেকর্ডটা অফ করে দিচ্ছি।